ওয়েলকাম টু ওয়ার্কিং এজেন্সি। ছবিতে এইভাবে বর্ডার দেওয়া খুবই সিম্পল। সো এটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইনশট। তারপরে এই ইনশট যে অ্যাপ্লিকেশনটা, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে ফটো অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ওকে। এবং এখন আপনার যে কাঙ্ক্ষিত ফটোটাকে এরকম সাইডে বর্ডার দিতে চান, সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি একটা ফটো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক বর্ডার অ্যাড হয়ে গেছে। সো আপনার বর্ডার অ্যাড করার জন্য এইখানে একটা ক্যানভাস অপশন আছে, এই ক্যানভাস অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার ছবিটা, আপনার পিকচারটা নো ফ্রেমে থাকবে। নো ফ্রেমে মানে অরিজিনাল যে পিকচারটা, এটা নো ফ্রেমে থাকবে। তারপরে এভাবে বর্ডার দেওয়ার জন্য এই ইনস্টাগ্রামের একটা লোগো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে 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 কিন্তু বর্ডারটা অটোমেটিকলি হয়ে যায়। তারপরে আপনি এটাকে রিসাইজ করতে পারবেন। এখানে এই লম্বা লাইনটা ডান দিকে কিংবা বাম দিকে টানে। আমি যদি ডান দিকে টানি তাহলে কিন্তু এটা জুম হয় এবং বর্ডারটা চিকন হয়। যদি বাম দিকে টানি তাহলে কিন্তু দেখুন বর্ডারটা আরও মোটা হচ্ছে। সো এভাবেই কিন্তু আপনারা বর্ডার দিতে পারবেন। সো বর্ডারটা সবসময় এরকম রাখার চেষ্টা করবেন, 5 3 4 5 এটার ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। সো এভাবে বর্ডারটা দিয়ে তারপরে ফটোটাকে সেভ করবেন। সেভ করার জন্য কর্নারে সেভ অপশনে একটা ক্লিক করে দিলেই কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।